আমরা স্বৈরাচারকে বিদায় করলেও এখনো আমরা গণতন্ত্রের পথে ফিরতে পারিনি। গণতন্ত্র এখনো আমাদের থেকে অনেক দূরে। গণতন্ত্রের সংগ্রাম আমাদের এখনো চলছে। গণতন্ত্রের সংগ্রাম বোধহয় আমাদেরকে আরো করতে হবে। আপনারা দেখছেন আমাদের বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে একটি কালো মেঘ ঘুটঘুটে অন্ধকার হয়ে এগিয়ে আসছে। এই মেঘের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই করতে হবে একটি কারণে, এটা একটি অশুভ চক্র। এই অশুভ চক্র যখনই জাতি একটা মুভমেন্ট করতে চায়, একটা সামনের দিকে এগিয়ে যেতে চায়, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে, নির্দিষ্ট একটা কর্ম নিয়ে, নির্দিষ্ট একটা চিন্তা চেতনা নিয়ে, তখনই তারা জাতির বিপরীত দিকে অবস্থান নেয়। সেই সংগঠনটি হলো জামাতে ইসলাম। 1947 সালে যখন ভারতবর্ষ ভাগ হওয়ার পথে, যখন ভারতবর্ষকে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ভাগ করা হবে, তখনও তারা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা জানেন 1971 সালে যখন আমাদের এই জাতি স্বাধীনতা সংগ্রামের জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে সেই আমাদের জাতি ভাই হয়ে, সেই আমাদের বাঙালি ভাই হয়ে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। পশ্চিমা হানাদার বাহিনীর সহযোগী হিসাবে আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে, আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে শহীদ করেছে, আমাদেরকে পঙ্গু করেছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারাই আবার আমাদের এই দেশে রাজনীতি করছে। আজকে যদি 24-এর যেই অপরাধীরা, যারা স্বৈরাচারী সরকার ছিল, 24-এর 5 আগস্ট যাদের পতন ঘটেছে, আমরা আজকে সম্মিলিতভাবে বলছি তাদের বিচার চাই, তাদের বিচার করতে হবে। আর যদি তাদের বিচার করতে হয়, তাহলে আমি মনে করি 1971 সালে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরও বিচার করতে হবে। সকল অপরাধী একই অপরাধ, সকল অপরাধের বিচার একই রকমই হবে, সকল অপরাধীদেরকে একইভাবে চিহ্নিত করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের চাহিদা হলো কি, আমরা 17 বছর লড়াই করেছি ভোটের জন্য। আমরা ভোট চাই, আমরা গণতন্ত্র চাই, দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু তারা আজকে এই ভোটের নামে তারা প্রহসন সৃষ্টি করতে চায়, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে ভোটকে বিলম্বিত করতে চায়, ভোটকে ভণ্ডুল করতে চায়। যেই কারণে তারা এক একবার এক এক রকম জিকির তুলে, তারা এক একবার এক এক জিকির তুলে রাজপথের ময়দানকে বিভ্রান্ত করতে চায়, রাজনৈতিক ময়দানকে অশান্ত করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একজন কর্মী হিসেবে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সামনে থেকে আমরা লড়াই করেছি। আগামী দিনেও গণতন্ত্রের জন্য আরো লড়াই করতে হলে আমরা সম্মুখ থেকে আমরা লড়াই করব, আমরা রক্ত দেব। তারপরেও কোনো অশুভ শক্তির কাছে আমরা মাতানত করব না। আসুন সকলে মিলে আগামী দিনের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলন আরো এগিয়ে নেব ইনশাআল্লাহ।